আসসালামু আলাইকুম। আমি আহনাফ অর্ণব, পড়াশোনা করতেছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টিতে বিওপিতে। তো আজকে আমি কেন এই ভিডিওটা তৈরি করতেছি, তার মূল কারণ হলো অ্যাডমিশন জার্নিতে অনেক ছেলেপেলে বিউপি পরীক্ষাটা খুব হেলাফেলায় নেয়, যার কারণে তাদের পরীক্ষাটা খুব একটা ভালো হয় না, দেন চান্সটাও তারা এনশিওর করতে পারে না এবং প্রপার ধারণাটা তাদের নেই এই বিউপি সম্পর্কে। তো আজকে আমি তোমাদেরকে একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব এই বিউপি সম্পর্কে এবং যে ফ্যাকাল্টিগুলো আছে তার পড়াশোনা বা সাবজেক্টের কীরকম ডিমান্ড বা কী কী ক্রাইটেরিয়া মেনটেন করলে তুমি একটা সিট এনশিওর করতে পারো। তো আমি যা লক্ষ্য করেছি, তোমার যদি বিউপিতে তুমি সার্চ দাও বিউপি সম্পর্কে ইউটিউবে, রিসেন্ট কিছু ভিডিও তোমার শর্টস থাকতে পারে, এছাড়া তোমার বিউপি সম্পর্কে জানার জন্য তোমার রিসেন্ট কোনো ভিডিও নেই। অলমোস্ট তোমাকে যদি কাছে যেতেই হয় 2 থেকে 3 বছরের আগের ভিডিও তোমার সামনে নিউজ ফিডে আসবে। বাট তুমি যদি বিউপি সম্বন্ধে প্রপার ধারণা পেতে চাও, তোমাদেরকে আগে জানতে হবে বিউপিতে ফ্যাকাল্টি কয়টা। বিউপিতে তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও ভার্সিটিতে, তাহলে তোমাকে এখানে 4টা ফ্যাকাল্টি তোমাকে অফার করে। 4টা ফ্যাকাল্টি এখানে যেহেতু অফার করছে তোমাকে, প্রথমটাকে আমরা বলে থাকি এফএসটি, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে, ফ্যাকাল্টির আন্ডারে। দেন আরেকটা থাকে এফবিএস, এফবিএসটা হলো কমার্স নিয়ে ডিল করে তারা। দেন থাকে এফএস অ্যান্ড এফএস। এই এফএস এবং এফএস পুরোটাই আর্টস কেন্দ্রিক ফ্যাকাল্টি। দেন এফবিএসটা হলো কমার্স কেন্দ্রিক ফ্যাকাল্টি, দেন সায়েন্সটা হলো সায়েন্স কেন্দ্রিক ফ্যাকাল্টি। তো আমি এই বাকি 3টা এফএসটি ছাড়া বাকি 3টা যে ফ্যাকাল্টি আছে সেগুলো নিয়ে কথা বলবো না বেশি, কারণ এখানে অনেক সাবজেক্ট থাকে। আমি তোমাদেরকে প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব এফএসটির কাজগুলো বা এফএসটি যে ডিপার্টমেন্টগুলো সেগুলো কী কীরকম খরচ হয়। তো এফএসটিতে তুমি যদি পরীক্ষা দাও, তোমার বর্তমানে এখন 2025 সাল চলতেছে, 25 সালে তুমি যদি পরীক্ষা দাও, আমার জানা মতে বর্তমানে 3টি তোমাকে ডিপার্টমেন্ট অফার করবে। এখানে আবার কথা আছে, তুমি যদি 3টা ফ্যাকাল্টির মাঝখানে একটা ডিপার্টমেন্টের মাঝখানে একটা হলো সিএসসি, দেন একটা হলো আইসিটি, আরেকটি হলো ইএস। ইএসকে মূলত এনভায়রনমেন্টাল সায়েন্স বোঝানো হচ্ছে। তো তোমার এখানে পরীক্ষা হয় মেনলি 60 মার্কসের, আগে হতো 80 মার্কসের। তো এখান থেকে 80 থেকে 20টা ইংলিশ ছিল, তো ইংলিশটা কেটে দেওয়ার পরে দেন আমরা এখানে 3টা সাবজেক্ট এর পরীক্ষা দিই। দেন বায়োলজি থাকে, তারপর ম্যাথ থাকে এবং ফিজিক্স থাকে। তো এই 3টা তোমাকে আনসার করতে হবে। এখানে আবার কেমিস্ট্রিও থাকে। এখন বিষয়টা হচ্ছে, তুমি এই 4টা সাবজেক্টের মাঝখানে তুমি যে কোনো 3টা আনসার করবে, প্রত্যেকটাতে 20 মার্ক করে। প্রত্যেকটা যদি 20 মার্ক থাকে তাহলে তোমাকে কি হবে, আর 60 মার্কের যেটা ওটা পূরণ হবে। তো তুমি যদি শুধুমাত্র বায়োলজি আনসার করো, ম্যাথটা ছেড়ে দাও, ম্যাথটা যদি তুমি ছেড়ে দাও, দেন তুমি ইএসের রেকগনাইজ হবে, ইএসের মেরিটে। বাট তুমি যদি বায়োলজি ছেড়ে দিয়ে শুধু ম্যাথ আনসার করো, দেন তুমি শুধুমাত্র সিএসসি এবং আইসিটিতে রেকগনাইজ হবে। তো এই ক্ষেত্রে তোমাকে এখন ডিসিশন নিতে হবে তুমি কোনটাতে পরীক্ষা দিবে। আবার তুমি যদি বায়োলজি এবং ম্যাথ দুটি আনসার করো, দেন তোমাকে এই 3টি সাবজেক্টের জন্যই রেকগনাইজ করা হবে মেরিটে। তুমি এদিক দিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোনো একটা ছাড়তে পারো। বাট আমাদের হিসাব যেটা আমি দেখি, আমাদের স্টুডেন্টদের মাঝখানে বায়োলজি বা ম্যাথ এই দুইটার মাঝখানেই কম্পিটিশন হয়, কে কোনটা ছেড়ে দিবে। কেউ কখনো দেখে না যে ফিজিক্স বা ম্যাথ কেমিস্ট্রিতে আমি একটা ছেড়ে দিয়ে 2টা আনসার করলে আমি 3টা মেরিটই পাবো। আচ্ছা, তো এখানে যে 3টা সাবজেক্ট আছে সিএসসি, আইসিটি এবং ইএস, মূলত আমার জানার মতো এখন পর্যন্ত বিউপিতে তুমি যদি পড়াশোনা করতে চাও, তার 4 বছরে তোমার বর্তমান খরচ হবে 1,53,000 থেকে 1,83,000। এখন বিষয়টা হচ্ছে কোন ডিপার্টমেন্টে কত খরচ। তুমি যদি নন এফএসটিতে চান্স পাও, তুমি যদি এফএসটি ছাড়া যদি
ভর্তি পরীক্ষায় চান্স পাও অন্যান্য ফ্যাকাল্টিতে, দেন তোমার একাডেমিক কস্ট পড়বে 1,53,000 টাকা। বাট তুমি যদি এফএসটিতে ভর্তি হও তাহলে তোমাকে এখানে পে করতে হবে 1,83,000 টাকা। আমরা সেরকম অঙ্গীকারেই ভর্তি হয়েছি এবং এত টাকাই খরচ হয় প্রত্যেক। তোমার ভর্তি হওয়ার সময় এফএসটিতে মেনলি 40-এর মতো খরচ হতো, এখন এটা তোমার এরকম আপ ডাউন করবে, বাট অ্যাজ ইউজুয়াল পরবর্তীতে 18-20 এরকম করে তোমার চলে থাকে সেমিস্টার ফিগুলো। তো এরকম করে সব মিলে তোমার 1,83,000 মতো খরচ হবে বিউপিতে তোমাকে, যদি 4 বছরে বিএসসিটা শেষ করতে চাও। তো এইখানে বর্তমানে সিএসসিতে 3 থেকে 4টি ব্যাচ চলতেছে সিএসসি, দেন আইসিটি বর্তমানে 9 ব্যাচ চলে, দেন ইএসএ বর্তমানে 8 নাম্বার ব্যাচ চলে। তো এখন বিষয়টা হচ্ছে তুমি যদি এখন এই 3টি ডিপার্টমেন্টে যে কোনো একটিতে চান্স পেতে চাও, তোমাকে যতজন পরীক্ষা দিবে সিট থাকবে সব মিলে 300-র মতো। প্রত্যেকটি ডিপার্টমেন্টে 100 করে সিট তোমাকে প্রোভাইড করছে, অফার করতেছে। তো এখন তোমাকে চান্স পেতে গেলে তোমাকে কিছু ডিসিশন নিতে হবে, সেই বিষয়ে আমি পরে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। তোমাকে একটি প্রপার ধারণা দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটা তৈরি করি, আসলে এফএসটিতে সিট ডিস্ট্রিবিউশনটা কেমন এবং কত টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল। আর বর্তমানে যদি আমি ইউটিউবে সার্চ দিই তাহলে দেখা যাবে খুব কম পরিমাণে ভিডিও আছে, তা হলো 5-4 বছর আগের একটা ভিডিও, যেটাতে প্রপার ধারণা তুমি এখন বাস্তবতার হিসেবে তুমি নাও পেতে পারো। তো সেই জন্য আমি তোমাকে একটা সাহায্য করার চেষ্টা করেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।